চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মাত্র 3টা চাওয়া আপনার কাছে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আসলে দুনিয়ার জীবনে হযরত আলী এত গরিব ছিলেন যে গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায় নাই। একদিন দুপুরবেলায় ফাতেমা হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। আলী বলে, ফাতেমা, তোমার মুখের মধ্যে হাসি দেখতে পাই, কারণ কি? বলে, আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাইনি খাবার চাবে, কিন্তু গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, হাসান হোসেনের সামনে খাবার দেবার মতন কিছুই নাই। এখন চেতন পায় যদি ওরা নানার কাছে যায়, আমি জানি আমার বাবার বাড়িতেও খাবার নাই। ওগো স্বামী, এইটাও জানি আপনার পকেটেও কোনো টাকা নাই, তাহলে আমার হাসান হোসেন ঘুম থেকে উঠলে খাবার চাইলে কি করব? আলী বলতে, ফাতেমা, আমি তো দিশাহারা হয়ে গেলাম, আমার করার কিছুই নাই। ফাতেমা বলে, কোনো টেনশন করেন না, এই যে একটা ওড়না আমি যত্ন করে রেখেছিলাম, এই ওড়নাটা আপনার হাতে দিয়ে দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি খাবার কিনে নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওড়নাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওড়না বের করে সাহস পাচ্ছে না। কারণ ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই, এই ওড়নাটা কার? যদি বলে আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার অবশ্যই চিন্তা করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। ধরে বলেন, কি পুরুষ? বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো। হযরত আলী মনের মধ্যে চিন্তা করতেছে, কেমনে ওড়নাটা বের করে খরিদ্দারের সামনে ধরবে। এমন সময় খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা, যখন খরিদ্দার বলেছে আমার মনে হয় কিছু বিক্রি করবেন, সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলাম, এটা কি খরিদ্দার? আমি বিক্রি করব, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তাকে দেখে খরিদ্দার একটা থলিয়া ব্যাগ তার মুখটা ফাঁক করে ধরে রাখছে। আলী যখন পকেট থেকে ওড়নাটা ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার একটাবার ওড়নার দিকে না তাকায়া আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন বিদায় নেই, হযরত আলী এক দৌড়ে খাবার দোকানদারকে বলতে যে, ভাই, 6 দিরহামের যে খাওয়া হবে সেই খাবারটা টোপলা করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। আমার সন্তান কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, খোদার জ্বালায় চেতন পাইলেই খাবার চাবে। দোকানদার তড়িঘড়ি করে 6 দিরহামের খাবার টোপলা হযরত আলীর হাতে যখন দেবার চাই, হযরত আলী দোকানদারের কাছ থেকে যখন টোপলা নিবে, এমন সময় টাকা দিয়ে টোপলাখানা নিবে, এমন সময় এক ফকির এসে আলীর সামনে কান্দার বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। আলী মনের মধ্যে রাগ করলেন, সন্তানের জন্য খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির সামনে দাঁড়াইছে, কি করবে? মনে হয় ফকিরকে বলবে, মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলী 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে 5 দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবে। এমন সময় কোরআন বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী, ফকিরকে একটা দিরহাম যদি তুই দান করিস, আল্লাহ তোকে 10টা দিরহাম ওয়াফা ইলাইকুম ফিরিয়ে দিবে। তুই যদি 2টা দিরহাম দান করিস, আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দিবে। আলী রে, তুই যদি 6টা দিরহাম দান করে দিস, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়ে দিবে। হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলে, আলী ভাই, এই যে টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতে, সামান্য টোপলা নিয়ে কী করব? তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আলীরে সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা তো জায়েজ নাই, এই উটটা তুমি কিনে নাও। আলী বলতেছে, একটা পয়সাও তোমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100
দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন। এত বড় সুযোগ আমি জীবনে পাই নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে বিক্রি করতে যায়, এমন সময় খরিদ্দার এসে বলে, আলী ভাই উটের দাম কত নেবেন? আলী বলতেছে, তুমি কত দিবার পারবা? বলে, বেশি দিলেও হবে না, কম দিলেও চলবে না, 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে, উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দে, বাকি 60টা দিরহাম নিয়ে যেই মাত্র দোকানদারকে বলে, ভাইজান খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মনের মধ্যে কত কামনা, আজকে ফাতেমা বড় খুশি হবে, কারণ অন্য বিক্রির টাকাতে বড় তোর 1 টোপলা খাবার, আর আমি 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে যাই। যেই মাত্র হযরত আলী বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা, আগে দরজা একটু ভাজানো ছিল, কিন্তু এবার দরজাতেই ফাতেমা খিল ঢুকাইয়া দিল। আলী বলতেছে, ফাতেমা দরজা খুলে দাও, 2 বস্তা খাবার নিয়ে এসেছি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে মারা যাবে, কিন্তু আপনি 2 বস্তা কোথায় পাইলেন এটা আগে আপনাকে বলতে হবে, কারণ অন্য বিক্রি করে টাকা দিয়ে বড়দের 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন আগে বলেন। আলী বলতেছে, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে খুলবো। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পান, 20,000 টাকা বাসা ভাড়া নেন? হাসিনার পিয়নের 400 কোটি টাকা মাথায় ঘরে। এটা কিন্তু আমরা বলতেছি না, হাসিনা নিজেই বলছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি কথা বলে, একটা পিয়নের 400 কোটি টাকা, 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। আপনি বলেন তো, বউ যদি ফাতেমার মতন সজাগ হতাই, অন্য বিক্রির টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলা না বলা পর্যন্ত দরজা খুলবো? এরকম সজাগ বউ হলে কোনো দুর্নীতি করার সুযোগ আছে? জোরে বলেন আছে? আলী বলতেছেন, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপর, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। কার কথা? এটা আমার কথা না, আল্লাহর কথা। পুরুষ নারীদের উপরে থাকবে। আমরা 15.5 বছরের আগে 5 বছর, তার আগে আবার 5 বছর, তার আগে আবার 5 বছর, মানে এরশাদ চাচা যাওয়ার পর থেকে আমরা আর কোনো মরদ পাইনি ভাই। এখন আমরা একটা কথা বলবো, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি বলতে পারবেন না? আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার বলবেন মরদ মানুষের বাংলাদেশ। বলতে পারবেন? গলা খাঁকারে দেন, মেয়ে মানুষের দিন শেষ, মাশাআল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। আল্লাহর কোরআন বলে, আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। তুই কি তোর বইয়ের কাছে ছোট হয়ে গেলি নাকি? সঙ্গে সঙ্গে হযরত আলী ইমানকে পাকা পোক্ত করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে হাজির। নবী তখন বসেছিলেন, আলীর কান্দে 2টা বস্তা থেকে নবী আমার উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমা দিয়ে বলতেছে, আলী তোর খুবই কষ্ট হচ্ছে, এই বলে নবী আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। নবী কে, আলী রে তোর কপালে চুমা দিলাম, 2 বস্তা কাঁধর থেকে নামে নিলাম, তোর মুখত হাসি দেখে না কেন? তোর মুখত কোনো হাসি নাই, বেজার কেন? হুজুর আপনি খুবই ভালো হুজুর, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। রাসূল শাহাদাত আঙ্গুল তুলে বলে, আলী সাবধান হয়ে যাও, যেই কথা একবার বলেছ এই কথাটা 2বার মুখে আনতে পারবে না। আলী রে, আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর দরজা খুললে কেমনে আসবো? এই জন্যই আমার মেয়ে দরজা খোলে নাই, কারণ দরজা না করলে তুই আমার কাছে আসবি। আলী বলে, হুজুর আপনার কাছে আসার কারণ কি? বলে, কারণ হলো 4টে। 1 নম্বর কারণ, আলী তুই কি বলতে পারিস ফাতেমার ওন্না কোন খরিদ্দার কিনেছে?
আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? আলী রে তুই কি বলতে পারিস কে তোর কাছে উট বিক্রি করলো বাকিতে, আবার কে তোর কাছ থেকে উট কিনে নিল? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। রাসূল বলেন কান্দিস না, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুই আমার দরওয়াজা। লিল্লাহি তাকবীর। কান্দিস না, কান্দিস না, বস বস, আমি রাসূল তোকে জানাবো, আমি তোরে জানাবো রে পাগলা। কে তোর কাছ থেকে অন্যা কিনলো, কে আবার তোর কাছে ভিক্ষা নিল, কে উট তোর কাছে বিক্রি করলো, আবার কে উট কিনে নিল, আমি নবী তোকে জানাবো। এই জন্যই তো আমার মেয়ে দরজা খোলেনি। সঙ্গে সঙ্গে আলী বসে বলতেছে হুজুর আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র। ইন্নি বয়স তো মুআল্লিমান, রাসূল বলেছে নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আমার মাদ্রাসার যারা ছাত্র তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পায়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এই মাদ্রাসার ছাত্রের খবর কি? খালি ভালো একেবারে। এই যে মাঘ মাসে এবার শীত গেল না 2-3 দিন, আমি আমার মাদ্রাসার ফিল্ডে চেয়ার নিয়ে বসে আছি, রোদ পোয়াচ্ছে রোদ। ইতিমধ্যে একটা ছেলে পড়তে পড়তে বার হয়ে আসলো। তাই বললাম কে রে বাবা সবাই পড়তেছে তুই বার হলি কেন? তখন বলে হুজুর, আমি বললাম 3 কিরি, মানে আমরা আলিয়ার ছাত্র তো এটা বুঝি না। তো বলে হুজুর 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না ফিস, অজু থাকে না ফিস। আমি বললাম পাগলা এই শীতের মধ্যে অজু করা লাগবে তো কে কথা? এই শীতের মধ্যে অজু করা লাগবে তোকে কে বলছে পাগলা? অজু ছাড়াও কোরআন পড়া যায়। বয়স হবে 8-9 বছর। বলে না হুজুর অজু ছাড়া কোরআন পড়া যায় না। আমি বললাম যাই রে পাগলা যাই। না হুজুর যাই। তুই মুফতি না মুফতি? তোর হুজুরা পর্যন্ত আমার মুখের উপর কথা কয় না, আর তুই 2 দিনের ছাত্র। হ্যাঁ যা অজু ছাড়া কোরআন পড়, তোর যত পাপ হবি সব আমি নেব। যা। এমন দাবি মারছি ভয় আমি চলে গেছে। আমি চিন্তা করলাম ওই তো গেল, কি করতেছে এই চেয়ারে বসতে তো দেখা যাবে না। আমি আজ থেকে ওটা জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি এই দরজার ফাঁকত লুকে আসা। ওই কোরআন সাহেবের কাছে আসেও নি বসেও নি, দরজার ফাঁকত লুকে আস। আমি বললাম কে রে দরজার ফাঁকত? এবার দরজার ফাঁকটা দেখতেছে চেয়ার খালি খালি হলি ওই বাড়াবে, ও জুতাও করবি। যেই দেখে আমি চেয়ারত নাই ওই বাইরে হয়েছে। আমি আবার ওই মাটির বসে বলে হুজুর আপনি আমার মাঝের সাথে বের করতেন, আপনার মাঝের সাথে আমি থাকবো না, আপনার মাঝের সাথে আমি থাকবো না, অজু ছাড়া আমি কোরআন ধর্ম না। আমি দৌড়ে গিয়ে বুকের মধ্যে নিয়ে বললাম বাজার এই শীতের মধ্যে তুই শেষ রাতে উঠিস, তুই অজু করে তাহাজ্জুদের নামাজ পড়িস, তুই কোরআন পড়িস বাবা। এই ছোট্ট অবস্থা তোর 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না রে। এই জন্য রাসূল বলেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে প্রেরণ করেছে। আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা সবাই চরিত্রে গোল্ডেন A+ পাবে। জোরে করে সুবহানাল্লাহ। অত সেই মাদ্রাসার জন্য আজকে আমাদের কত কষ্ট, এই মাদ্রাসার ওস্তাদের কত কষ্ট। আমার মাদ্রাসার ছাত্রকে ভর্তি করে দিছে, ওস্তাদ দিকে ওরে পেশাবখানা নিয়ে আসছে। আমি বললাম হুজুর কেন? হুজুর আগে পেশাব করার শিকার লাগবে হুজুর, ই তো বাড়িতে কিছু শিখেনি আর হামা করে শিকার লাগবে। কি হয় পায়জামার চেন খোলা লাগবে, আর লুঙ্গি পরা থাকলে কত দূর পর্যন্ত লুঙ্গি তোলা যাবে, হাঁটু বার করে দিবি না। এই ছোটো বাচ্চার হাঁটু বার করে এরকম ঘুষে 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 যন্ত্র বার করে ওপর থেকে তলে মারা লাগবি, 1 ফোঁটা যেন কাপড়ত না ভরে। এখন পেশাব করে যখন শেষ হবে 3 বার কাশি দিবি, আঙুল দিয়ে দেখবি মাল আছে কিনা, যদি থাকে তাহলে টয়লেট পেপার দিয়ে মুছে পানি খরচ করে উযু করবি। লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শই করবি না যতক্ষণ পবিত্র না হবে। আর সেই মাদ্রাসা এ করুণ অবস্থা ভাই। আলী বসে আছে, নবী বলবেন, আমিও বলবো, আপনারা বসে থাকবেন। কিন্তু এই ফাঁকে এই নবীর এতিম মাদ্রাসা আপনাদের বাপ মায়ের জন্যে, দাদা দাদির জন্যে, নিজের জন্য 100টা কোরআন শরীফ
দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম ফার্স্ট হবেন গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য লাভ দেওয়াটেন? 500 টাকা কোনো ব্যাপার না। ডাক্তার যে কোনো সময় লিভার পারে, জোরে কোন ঠিক কিনা?